ইতিহাসের পাতায় আজ আমরা এমন এক মহান নবীর বিদায়বেলা নিয়ে কথা বলবো, যার জীবন ছিল অলৌকিকতায় ঘেরা। তিনি বনি ইসরায়েলের ত্রাতা কালিমুল্লাহ হজরত মুসা আলাইহিসসালাম। যখন তার বিদায়ের সময় ঘনিয়ে এলো, আল্লাহ তাআলা মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালামকে পাঠালেন। বর্ণিত আছে, ফেরেশতা যখন মানুষের বেশে তার সামনে এসে দাঁড়ালেন, মুসা আলাইহিসসালাম প্রথমে তাকে চিনতে পারেননি। নিজের দায়িত্ব পালনের তেজ এবং দৃঢ়তার কারণে তিনি ফেরেশতাকে একটি চপেটাঘাত করেন। এতে ফেরেশতার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি এখনই মরতে চান না। আল্লাহ তখন ফেরেশতাকে বললেন, মুসাকে গিয়ে বলো তিনি যেন একটি ষাঁড়ের পিঠে হাত রাখেন। হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বছর তার আয়ু বৃদ্ধি করা হবে। কিন্তু মুসা আলাইহিসসালাম যখন জানলেন এর পরেও মৃত্যু অবধারিত, তখন তিনি বললেন, হে আল্লাহ, তবে এখনই আমি আপনার সান্নিধ্যে আসতে চাই। শুরু হলো এক মহান নবীর অন্তিম যাত্রা। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে একটি বিশেষ আরজি পেশ করেছিলেন। তিনি জানতেন তার প্রিয় জাতি বনি ইসরায়েল তখন মরুভূমিতে অবস্থান করছে এবং তারা পবিত্র ভূমি বা বাইতুল মুকাদ্দাসে প্রবেশের অপেক্ষায় আছে। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে চাইলেন তার মৃত্যু যেন পবিত্র ভূমির খুব কাছাকাছি হয়। তিনি প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির অন্তত এত কাছে মৃত্যু দিন যেখান থেকে একটি পাথর ছুঁড়লে তা সেখানে গিয়ে পৌঁছায়। আল্লাহ তার প্রিয় নবীর এই শেষ ইচ্ছা কবুল করেছিলেন। সেই জনমানবহীন প্রান্তরে, যেখানে কেবল ধুধু বালুচর আর পাহাড়, সেখানেই আল্লাহর এই মহান বন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু আশ্চর্য বিষয় হল, তার জানাজা বা দাফনের কোনো সাক্ষী মানুষ ছিল না। ফেরেশতারাই হয়তো তার গোসল ও দাফন সম্পন্ন করেছিলেন। সেই থেকে মুসা আলাইহিসসালামের কবরের অবস্থান পৃথিবীর মানুষের কাছে এক অমীমাংসিত রহস্য হয়ে রইল, যা আজও কেউ খুঁজে পায়নি। মুসা আলাইহিসসালামের কবর কি ঠিক কোথায়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে। মেরাজের সেই বরকতময় রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশ ভ্রমণে যাচ্ছিলেন, তখন তিনি একটি বিশেষ স্থানে মুসা আলাইহিসসালামকে কবরে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছিলেন। রাসূল সাহাবীদের বর্ণনা দিয়েছিলেন যে মুসা আলাইহিসসালামের কবরটি লোহিত বর্ণের একটি বালুর ঢিবির নিচে অবস্থিত। তিনি আরও বলেছিলেন, আমি যদি আজ সেখানে থাকতাম তবে তোমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম মুসার কবরটি ঠিক কোথায়। আধুনিক গবেষকরা মনে করেন এই স্থানটি বর্তমান ফিলিস্তিন বা জর্ডান সীমান্তের মরু অঞ্চলে অবস্থিত। কিন্তু শত শত বছর ধরে কত পর্যটক, কত প্রত্নতাত্ত্বিক এই কবরটি খোঁজার চেষ্টা করেছেন, অথচ কেউ সফল হননি। আল্লাহ তাআলা সেই লাল বালুর ঢিবিকে এমনভাবে আড়াল করে রেখেছেন যে শত চেষ্টা করেও তার সুনির্দিষ্ট অবস্থান বের করা সম্ভব নয়। এটি কেবল একটি কবর নয়, বরং মুমিনের হৃদয়ে এক আধ্যাত্মিক কৌতূহল। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ কেন তার এত প্রিয় একজন নবীর কবরের চিহ্ন মুছে দিলেন? এর পেছনে রয়েছে আল্লাহর এক অসীম হিকমত ও সতর্কতা। বনি ইসরায়েল জাতি ছিল অবাধ্য এবং তারা নবী রাসূলদের নিয়ে বাড়াবাড়ি করতে অভ্যস্ত ছিল। মুসা আলাইহিসসালাম ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন। যদি তার কবরের সঠিক অবস্থান জানা থাকত, তাহলে হয়তো মানুষ সেই কবরকে সেজদা করতে শুরু করত, অথবা একে উপাসনার কেন্দ্রে পরিণত করত। ইসলামী আকীদায় শিরক বা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা সবচেয়ে বড় গুনাহ। মানুষকে এই ভয়ঙ্কর পথ থেকে বাঁচাতে এবং কেবল এক আল্লাহর ইবাদতে অবিচল রাখতেই আল্লাহ এই কবরকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। এছাড়া মুসা আলাইহিসসালামের কবরের সাধারণত্ব আমাদের এই শিক্ষাই দেয় যে দেহের চেয়ে রূহ এবং মানুষের রেখে যাওয়া আদর্শই বেশি গুরুত্বপূর্ণ। দুনিয়ার কোনো জাঁকজমকপূর্ণ মাজার নয়, বরং আল্লাহর সন্তুষ্টিই হলো আসল সফলতা। মুসা আলাইহিসসালামের এই শেষ অধ্যায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দুনিয়ার সব কিছুই নশ্বর। ফেরাউনের মতো প্রতাপশালী সম্রাটও বিলীন হয়ে গেছে, আর মুসা আলাইহিসসালামের মতো মহান নবীর কবরও আল্লাহ গোপন রেখেছেন। এটি আমাদের জন্য এক বিরাট পরীক্ষা। আমরা কি পাথরের কবরের পূজা করব, নাকি নবীর শেখানো তাওহীদের পথে চলব? আজ আমরা যখন মুসা আলাইহিসসালামের কাহিনী শুনি, তখন আমাদের শিক্ষা নেওয়া উচিত তার সাহস, তার ধৈর্য এবং আল্লাহর উপর তার অগাধ বিশ্বাসের। কবর কোথায় আছে তা মুখ্য নয়, বরং তিনি যে সত্যের বাণী প্রচার করে গেছেন তা আমাদের জীবনে কতটুকু আছে সেটাই মূল বিষয়।
মহান আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের ঈমানকে সকল প্রকার শিরক থেকে মুক্ত রাখেন। যদি এই ভিডিওটি আপনার ঈমানি চেতনাকে জাগ্রত করে থাকে তাহলে অন্য ভাইদের সাথে শেয়ার করুন। ইসলামী ইতিহাসের এমন আরও অজানা কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সহায় হন। আমিন।